একটি মারামারির মামলায় মোশতাক শিকদার নামের এক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই মোশতাক শিকদারের কয়েকশো উচ্ছৃঙ্খল সমর্থক তাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালায়। এ সময় তারা থানার প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। পুলিশ তাদের বাধা দিলে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে সাবেক ছাত্রলীগ নেতার সমর্থকরা। থানায় হামলার ভিডিও ফুটেজে দেখা যায় সাবেক ছাত্রলীগ নেতার কয়েকশো সমর্থক জোটবদ্ধ হয়ে প্রধান ফটক দিয়ে থানার মধ্যে ঢুকে পড়ে এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ 50 রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালায় তারা। এ ঘটনায় হামলাকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ নিজেদের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় তাদের উপর শটগানের গুলি ছুড়ে। এতে 4 পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 30 জন। শৈলকুপা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক শিকদার এজাহারভুক্ত আসামি। মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু তাকে ছিনিয়ে নিতে এই হামলা চালায় তার সমর্থকরা। তবে শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রহমান রিঙ্কু অভিযোগ করেন, পুলিশ তাদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। পুলিশের গুলিতে 30 থেকে 35 জন আহত হওয়ার দাবিও করেন তিনি। এদিকে গত শুক্রবার স্থানীয় সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মুন্নুর উপস্থিতিতে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাকে গলায় গামছা পেঁচিয়ে থানা থেকে বিতাড়িত করার হুমকি দেন। তার এই হুমকির 2 দিন পর থানায় এই হামলার ঘটনা ঘটল। ওসিকে উদ্দেশ্য করে পৌর মেয়র কাজী আশরাফুল আজমের আপত্তিকর বক্তব্য ও থানায় হামলার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুরুজ আহমেদ, কালবেলা।